আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো ছাদের উপরে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। ফসলের জন্য আমরা যেই কোনো গাছ লাগাতে পারি। সেটার জন্য আমাদের শুধু একটু মেহনত করতে হবে, সাথে এটার পরিচর্যার জন্য যা কিছু দরকার সেটা আমাকে আগে জানতে হবে। ওই বিষয়ে যদি অভিজ্ঞতা না থাকে আর যদি আমরা চেষ্টা করি তাহলে কোনো কাজ হবে না। দেখুন, আমি আপনাদের কাছকে দেখাবো যে ছাদের উপরে আমরা বাদাম গাছ লাগিয়েছি। দেখুন, বাদামের সিলগাগুলো দেখা যাচ্ছে এখানে। এই বাদামগুলোকে এখানে করে আমরা এখানে রোপণ করেছি। এই যে দেখুন, অনেক সুন্দর। এর সাথে কিন্তু দাঁড়া গাছ আছে। এই দেখুন বাদাম গাছগুলা, এই যে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই দেখুন বাদামগুলা, এই বাদামের গাছগুলা হয়েছে। বাদাম কিন্তু আসলে বালু মাটি লাগে, কিন্তু ছাদের উপরে কিন্তু আমরা কীভাবে করেছি, মাটির সাথে বালু মিক্স করে এখানে সার দেওয়া হয়েছে, অনেক কিছু করে সুন্দর করে। আর উপরে জাল দেওয়া হয়েছে যেন এখানে কোনো মুরগি বা পাখিটাকে এসে নষ্ট করতে না পারে। ওই যে পাশটাতে দেখেন খালি দেখা যাচ্ছে, ওইটাতে হবে, ওইটাতে নতুন লাগানো হয়েছে, তো এই জন্য এখনও আসেনি। এই যে দেখুন, এই যে বাদাম গাছ, সাথে দাঁড়া গাছ আছে, আরও অনেকগুলা গাছ এখানে রোপণ করা হয়েছে। ওই দেখুন লাল শাক গাছ আছে এখানে, এই যে আরও অনেকগুলো আছে, এটা আস্তে আস্তে হবে। তো ছাদের উপরে আমরা যদি ইচ্ছা করি যে কোনো কিছু আমরা করতে পারি। এখানে বাদাম গাছগুলা, সাথে পানি দিতে হবে প্রতিদিন। পরিচর্যা করতে হবে। পরিচর্যা যদি করি তাহলে আমরা যে কোনো গাছ এখানে যদি ছাদে লাগাই আমরা, তাহলে ওখান থেকে আমরা খাবারটা তো বড় বিষয় না, আসলে একটা দেখার আনন্দ যে আমি দেশ গ্রামে যে জিনিসগুলো পাওয়া যায় সেটা আমি ঢাকা শহরেই করতে পারতেছি। এটার জন্য আমাদেরকে আগে জানতে হবে কিভাবে কি করতে হয়। সেটা যদি আমরা জানি তাহলে আমরা গাছ রোপণ করে এখান থেকে আমরা আনন্দ উপভোগ করতে পারবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।